আমাদের এই কানেক্টার্সের ভিডিওটা দেখলে তোমরা যদি ফার্স্ট টাইম এই টপিকটা পড়ো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি রিভিশন দেওয়ার জন্য ভিডিও দেখো 100% টপ টু বটম রিভিশন হয়ে যাবে। আমরা এমনভাবে সবগুলো রুল এক্সপ্লেন করব সো দ্যাট তোমাদের 100% কমন আসে। ইয়েস, যেই প্রশ্নগুলো বোর্ডে সবচেয়ে বেশি বার এসেছে সেগুলো সলভ করব আজকের এই ভিডিওতে। অ্যান্ড অফকোর্স প্রতিটা সলভ করার আগে তোমাদেরকে আমরা রুলসগুলো বলে দেবো সো দ্যাট ইজিলি তোমরা নিজেরাও আমরা অ্যান্সার দেওয়ার আগেই টেস্ট করতে পারো পারছো কিনা। অ্যান্ড বাই দ্য ওয়ে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, চেক করে নিও। অ্যান্ড তারপরও এই যে পুরো ক্লাসের স্লাইডটা নিচে আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবা সো দ্যাট নেক্সট টাইম আসলে পুরো ভিডিও দেখার দরকার নেই, জাস্ট স্লাইডটা থেকে রিভাইজ করে ফেলতে পারো। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ভিডিও আপলোডের একদিন নিজেরাই কমেন্টে উত্তর দেবো, সো জানাও। শুরু করা যাক। কানেক্টর কাকে বলে দুর্জয়? কানেক্টরস এটাকে লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়, কানেক্টরকে লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়। সো বুঝতেই পারছি যেই ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো ওয়ার্ডকে, বাক্যকে বা অন্য কোনো পার্টকে, আইডিয়াকে কানেক্ট করে, লিঙ্ক করে, সেটাকেই বলা হয় কানেক্টরস। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আচ্ছা, হি ইজ রিচ অ্যান্ড হি ইজ অনেস্ট হতে হয়, রাইট? পুয়ার থাকলেই ব্যাপারটা অনেস্ট। এমন মানে তুমি যদি বড়লোক হও তারপরে তুমি অনেস্ট হতে পারবা না, রাইট? আর গরিব হইলেই তোকে অনেস্টই হতে হবে, ডিসঅনেস্ট হওয়া যায় না। বাংলাদেশের মুভিতে আমরা এটা দেখে দেখে বুঝছিস একেবারে সেট হয়ে গেছে। একদম। সবাই আসলে রিচ অ্যান্ড ডিসঅনেস্ট হতে চাও, তোমরা বলো রিচ হতে চাও, অনেস্ট হতে চাও। এনিওয়ে, সো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই যে বাট, এটা হলো কানেক্টর। দুইটা অংশকে কানেক্ট করবো, রাইট? ইটস আ কানেক্টর। এই যে এখানে যেটা ছবি দেওয়া আছে এই কানেক্ট করাটা হলো এটার তাৎপর্য। আচ্ছা, আমরা এই কানেক্টার্সকে এই 8টা ভাগে ভাগ করছি, আমরা 6টা ভাগে তোমাদেরকে পড়াবো। আমরা একটু সরে যাই, এটা একটা স্ক্রিনশট নিতে পারো। এটা হলো সামারি অফ এভরিথিং, যেগুলো আমরা আজকে তোমাদের এই ক্লাসে পড়াবো। এইভাবে আসলে কোনো জায়গায় ছবি দেওয়া নাই, বাট আমরা এখানে একটু করার রিজনটা হলো তোমরা যেন ইজিলি ধরতে পারো। যেমন এডিশন, দুটো জিনিসের সংযোজনের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয়। অ্যান্ড, অলসো, মোরওভার, নট অনলি বাট অলসো, রাইট? ChatGPT এটা অনেক করে। নট অনলি দিস but also that, right? He's not only a good teacher, he's also a great friend, but also a great friend. আচ্ছা, কন্ট্রাস্ট বা বিরোধিতা বোঝাইতে ওই যে he is poor but honest, he is rich but dishonest. এই যে বিরোধিতা, রাইট? এই যে একটা দ্বৈততা, এইগুলা বুঝাইতে কন্ট্রাস্ট বা বিরোধিতা হয়। কি কি আছে? বাট, হাউএভার, অলদো মানে কি যদিও, অনেক সময় এটা পরিবর্তে দো হইতে পারে, দো অলদো দুইটাই আমরা ব্যবহার করতে পারি। কজ এন্ড এফেক্ট, কজ মানে একটা জিনিসের কারণ একটা জিনিস হয়েছে, এটাকে মানে কজ এন্ড এফেক্ট বুঝাচ্ছে, রাইট? অনেক ভারী বৃষ্টি হয়েছে, এর ফলে ফ্লাড হয়েছে, কজ এন্ড এফেক্ট, রাইট? সো দ্য ফ্লাড হ্যাপেন্ড বিকজ অফ আ হেভি রেইনফল, right? So cause and effect. So because, so, therefore, because of, due to, এগুলো cause and effect. Yes. He fell ill due to bad food habit. Due to cause and effect, right? Purpose, উদ্দেশ্য, so that you guys are reading hard so that you guys can get A+. একটা পারপাস বা উদ্দেশ্যের জন্য কাজ করা। এরপরে কি কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্সেস তোমরা পড়ছো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, ওরকমই কিছু জিনিসপত্র, বাট ইজিয়ার সেন্টেন্সেস থাকবে। ইফ দিয়ে অনেকগুলো ঝামেলা আছে, আনলেস প্রোভাইডেড দ্যাট খুব একটা ইউজ করি না আমরা। হ্যাঁ, ইফের খেলাটাই মেজরিটি আমরা দেখবো, তার কারণ তোমাদের সিলেবাসে আসলে ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্সে অনেক কিছু শেখানো হয়েছে, তো সো ইফ দিয়ে জিনিসপত্রগুলো দেখবা। আমরা যখন বোর্ডের কোশ্চেন অ্যানালাইজ করছি আমরা দেখছি যে ইফের গুলাই বেশি আসে। টাইম সিকোয়েন্স, ওই যে গল্প পড়ছো না, ফার্স্ট সামথিং হ্যাপেন, দেন ইট হ্যাপেন, ফাইনালি দে ডাইড, অর ফাইনালি দে লিভড হ্যাপিলি এভার আফটার, রাইট? সো এই যে টাইমের সিকোয়েন্স বোঝাইতে এগুলো ব্যবহৃত হয়। ওয়াইল মানে কোনো কিছু চলতেছে, রাইট? এই যে দুর্জয় ইজ টেক্সটিং হিজ ফ্রেন্ড ওয়াইল টেকিং দিস ক্লাস, করতেছে না, আমার বলতেছে যদি করতো, রাইট? একটা কাজ করার সময় যখন আরেকটা কাজ বুঝায় তখন এটা বলে, আর ওয়েন মানে নির্দিষ্ট কোনো একটা সময়। ইয়েস ভাই, এইখানে একটা জিনিস খুব বেশি আসে পরীক্ষাতে, মানে এরকম বলে যে ফর এক্সাম্পল ক্লাইমেট চেঞ্জের অনেকগুলো কারণ আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন ফাইনালি, এরকম অনেক আসে। রিলেটিভ ক্লজ, সম্পর্ক সূচক। এত কঠিন করে আমরা বুঝাবো না, জাস্ট বলে রাখছি আর কি, আমরা সহজ করে বুঝাবো না, বুঝাবো সহজ করে। তাহলে এখন আর এত আমরা না বলি, কারণ এগুলো প্রতিটাকে আমরা আরো এক্সপ্লেইন করব। সেটা একটা স্ক্রিনশট নাও তোমাদের মোবাইলে, আমি চাই যে নিজের একটা স্ক্রিনশট থাকুক। এরপরে
প্রতিটার একটা করে এরকম সেগমেন্ট থাকবে, যেটার আমি চাই একটা স্ক্রিনশট নিবা। প্রতিটা কানেক্টর অ্যান্ড অলসো মোর ওভার ফার্দার মোর ইন এডিশন বিসাইডস, এগুলো সবগুলো কি এডিশন কানেক্টার্স বা সংযোজনের ক্ষেত্রে ব্যবহৃত যে কানেক্টার্স গুলো আছে সেগুলো আছে। সবগুলোর বাংলা অর্থ দেয়া আছে, প্রতিটার ইংলিশ সেন্টেন্স দেয়া আছে। আমরা তো ক্লাস 5-এ পড়ি না, যেটাতে এগুলো এখন প্রতিটা লাইন বাই লাইন পড়াবো, রাইট? না, সবাই আশা করি পারবে ভাইয়া। পারবে? কানেক্টরসের ক্ষেত্রে একটা মেইন ব্যাপার হচ্ছে ও যদি জাস্ট বাংলাটা ভাই ধরতে পারে, পুরো গেমটাই চেঞ্জ হয়ে মানে অর্থটা যদি বুঝতে অর্থটা, পারে। হ্যাঁ, তার মানে কানেক্টার্স এর জন্য কোনো ডিফারেন্ট সূত্র আসলে যে না। মুখস্থ করার আছে তা না। তোমাদেরকে যেমন আগের স্লাইডে যেটা দেখাইলাম, তোমাদেরকে এই জিনিসটা স্লাইডে যদি আগে যাই, আগের স্লাইড, রাইট? এগুলো কিন্তু কোনো সূত্র না। না। আমরা জাস্ট দেখালাম যে এই কানেক্টার্স এর বিভিন্ন ধরন আছে, ধরনগুলোকে আমরা একটু ভাগ করে দেখালাম। তারপরে যখন তোমাকে ফার্স্ট কানেক্টার্স যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, এখানেও কিন্তু কোনো সূত্র দেখাচ্ছি না। দিন শেষে তোমাদেরকে যেগুলো লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ওগুলোর অর্থ কি ওগুলো তোমাদেরকে একটু আলাদাভাবে মনে করানোর জন্য ব্যবহার করছি। সো ইটস নাথিং বাট ভোকাবুলারি, Yes. রাইট? যাদের ইংলিশ ভালো তোমরা কিন্তু এগুলোর অর্থ এমনিই জানো, ইংলিশ যাদের একটু উইক আছে তারাও এগুলো অর্থ বুঝো, বাট এখন জাস্ট এটা আলাদা করে দেয়া সো দ্যাট এগুলোই যেহেতু আনসার করতে হয়, একটু অর্থটা আরেকবার জেনে রাখা। বিকজ সত্যি কথা বলতে ফার্দার মোরের অর্থ কি, এটা যে কাউকে ধরলে আসলে মাথায় আসবে না। ফার্দার মোর মানে তো ফার্দার মোর, বাট ফার্দার মানে অধিকন্তু, তারও পরে, ইন অ্যাডিশন মানে উপরন্তু, রাইট? এই জিনিসপত্রগুলো একবার পড়ে গেলে তুমি যখন ইংলিশ সেন্টেন্সটা দেখবা, ওইটাকে অনেক সময় অনেকে বাংলা করে চিন্তা করে, বুঝতে পারছো? তো বাংলা করে চিন্তা করার ক্ষেত্রে এই অর্থগুলো কাজে কাজে দিবে। লাগবে, হ্যাঁ। ঠিক আছে? কোনো পার্টিকুলার এক্সাম্পল ফোকাস করতে চাই দুর্জয়? না ভাই, আমার মনে হয় প্র্যাকটিস করতে গেলে বাকিটা এমনিতেই চলে আসে। ঠিক আছে। সিমিলারলি আমরা এই যে রুলটা পড়লাম এডিশন কানেক্টার্স এর, আমরা এই এডিশন কানেক্টার্স এর এগুলো একটু পড়ে ফেলো, অর্থগুলো দেখে নিলাম, রাইট? এন্ড এবং অলসো, এছাড়াও, মোরওভার, তদুপরি, ফার্দারমোর, অধিকন্তু, ইন এডিশন, উপরন্তু, এছাড়াও, শুধু না বরং, এগুলোর দিয়েই এখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো দ্যাট তোমাদের জন্য সবগুলো ধরাটা ইজিয়ার হয়। সো লেটস বিগিন। ট্রিজ গিভ আস নট অনলি ফুড। নট অনলি হলে একপাশে নট অনলি হলে আমরা একদম ছোটবেলা থেকে আমাদেরকে পড়ি But alsoই হবে। অলসোই হবে, হ্যাঁ। এটা বেশি সহজ হয়ে গেল। আচ্ছা, আমরা তো 1 নাম্বার থেকে শুরু করতেছি। Yes. সহজ দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? আজকে আমরা টোটাল তোমাদেরকে 45টা কানেক্টর প্র্যাকটিস করাবো। ক্লাসের শেষে আমাদেরকে বলবা এই 45টার মধ্যে তুমি কয়টা পেরেছো, এবং প্রতিবারই কিন্তু আমরা সেন্টেন্সে বলার পর আমি একটু ওয়েট করবো, দুচের দিকে তাকাবো, ঠিক আছে? আমরা একটু রুল নিয়ে একটু আবার রিভাইজ করবো, তোমাদেরকে অ্যান্সার করতে সময় দেবো। তো আমরা রাইট অ্যান্সার বলে দেওয়ার আগে তুমি নিজের মাথায় একটু রাইট অ্যান্সার সেট করে ফেলো, এবং লাস্টে আমাদেরকে জানাবা যে কয়টা রাইট অ্যান্সার দিতে পারছো। এইটা বাট অলসো, এটা সবাই পারবে, একটু আগেই বলছি নট অনলি বাট But অলসো, also, হ্যাঁ। রাইট? নাম্বার 2, ইট ক্যান নট বি রিকভার্ড ড্যাশ মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। ওকে, দুইটা জিনিস বোঝাচ্ছে যে ইট ক্যানট বি রিকভার্ড। সো যদি দেই সো মে কজ, মানে পড়লেই বোঝা যাচ্ছে যে মিলতেছে না, কিন্তু আমি যদি দিই যে অ্যান্ড ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম, এটা কিন্তু মিলছে, যে মানে এটা ক্যানট বি রিকভার্ড এবং ইট মে কজ, এটা ঘটাতে পারে সিরিয়াস হেলথ প্রবলেম। দুইটা ঘটনা বলছে, সো যুক্ত করছি আমরা যে এটাও করতে পারে এবং ওইটাও হতে পারে বা করতে পারে। সো এই জন্য মানে এটা থেকে রিকভার করা পসিবল না, এবং এটার কারণে মে কজ হ্যাঁ। খুবই সিরিয়াস শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা। সিরিয়াসের বাংলা আমি বের করতে পারলাম না, সিরিয়াসকে সিরিয়াসই বললাম। জটিল বলতে পারি। জটিল, জটিল, হ্যাঁ, রাইট? এবং এটা জটিল কোনো শারীরিক প্রবলেম, সমস্যা তৈরি করতে পারে। পুরো বাংলায় চিন্তা করাটাও কঠিন আছে। আচ্ছা, নাম্বার 3, vitamins and mineral salts protect us from several diseases dash keep us fit for work. দুইটা কথা বলেছে যে ভাইয়া, এটা বলছে প্রোটেক্ট করে এবং আমাদেরকে Fit ফিট রাখে। রাখে, মানে বিপরীত ধর্মী কথা বলে নাই। একই ধর্মী কথা একই, বলছে। হ্যাঁ। ভিটামিন এন্ড মিনারেল সল্টস এর কথা বলছে, হ্যাঁ। ওরা আমাদেরকে প্রোটেক্ট করে, ফিট রাখে। Fit রাখে। তার মানে এইটা একই ধারণা, বিরোধিতা না, না বিরোধিতা এটা না। সংযোজন। Yes. তাহলে তো এন্ডই End হবে, হবে। রাইট? সো রাইট অ্যান্সার হলো and keep us fit for work. A great number of people are poor dash illiterate. যদি এমন হতো যে পুয়ার, কিন্তু মানে আসলে এটা সোসাইটির যে ব্যাপারটা, এখানে আমার কোনো দোষ নেই, বোর্ডে আসছে। দুর্জয়, আমি এটা দুর্জয়কে ফাঁসাতে চাইছিলাম যে আচ্ছা দুর্জয় ফেসে যায় কিনা, দুর্জয় ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছে। যাই হোক, যারা বুঝছো ওরা বুঝছো। আসি,
এন্ড হবে এখানে। হ্যাঁ এন্ড হবে। যদি হতো যে লিটারেট তখন হয়তো আমরা বাট তার কারণ হলো এটা বাংলা সিনেমার দোষ। বাংলা সিনেমায় দেখানো হয়েছে যে গরিব মানে আমরা কিচ্ছু শিক্ষিত না, বাট গরিব মানে আবার অনেক অনেস্ট, ধনী মানে আবার ডিসঅনেস্ট। বাংলা সিনেমা থেকে আসলে অনেক প্রশ্নগুলো করা হয়, তাই না? দুজয়, তুমি কি অনেস্ট না ডিসঅনেস্ট? আমি যেহেতু ধনী না সো আমি মনে তুই তো ধনী না, এই জন্য তুই অনেস্ট না? আচ্ছা, ওকে। কন্ট্রাস্ট কানেক্টরস বা বিরোধিতা। বিরোধিতা। বাট মানে কিন্তু, এগুলো কিন্তু, জানি। হ্যাঁ। হাউএভার, তবে, যাই হোক, দো অলদো দুটোই হয়। অনেক সময় মানুষ বলে ভাই এটা দিব না এটা দিব, দুটোই দেয়া যায় যদিও। ইয়েট মানে তবুও। অন দ্য আদার হ্যান্ড মানে অপর দিকে, এটা অনেকে বলে অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি, রাইট, অন দ্য কন্ট্রারিও বলা হয়। ইন স্পাইট অফ বা ডেসপাইট। ইন স্পাইট অফ দিলে একসাথে দিতে হয়, ডেসপাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো এখান থেকে প্রশ্ন আসছে এই বানানটা দিয়ে, মানে ইন স্পাইট অনেকে ভাবে যে একসাথে, ওইটা দিয়ে আরো আগে প্রশ্ন এসেছে। ইয়েস। তো ইন স্প্রাইট অফ না লিখে দিলেই হয়েছে। আচ্ছা, ওয়াইল মানে তো আছে, ঠিক আছে। সো এগেন এটাও মনে রেখো, কানেক্টরস এন্ড অর্থ কোনো সূত্র না, এগুলো জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। অর্থগুলো যদি জানা থাকে তোমার, এরপরে এগুলো নিয়ে আমরা দেখুন তোমাদেরকে প্র্যাকটিস করবো, দেখো ইজিয়ার হয়ে যাবে। ওয়াইলের ব্যবহারটা বিভিন্ন জায়গায় দেখবা, মানে এটা বিপরীত অর্থেও ব্যবহার হতে পারে। রাইট। We cut down trees dash never think of planting more. মানে আমরা গাছ কাটি বিরোধিতা বুঝাইছে। হ্যাঁ কিন্তু কখনো গাছ লাগানোর কথা চিন্তা করি না। হ্যাঁ, সো বাট ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। মানে যদিও সে অনেক মেধাবী কিন্তু সে কখনো তার মেধার ব্যাপারে গর্ব করে না, রাইট? তার মানে মেধাবীরা গর্ব করে। সেটা বিরোধিতা বুঝাইছে। তাহলে এখানে হবে হলো দো, যে যদিও সে মেধাবী সে কখনো গর্ব করে না তার মেরিট নিয়ে। সো দো, ওকে। এরপরে ড্যাশ ইট প্রোভাইডস ভ্যারিয়াস ইনফো, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস। মানে এই জিনিসটা যদিও আমাদেরকে অনেক ইনফরমেশন দেয় কিন্তু মানে এই সবগুলো হচ্ছে পজিটিভ ব্যাপারটা এমন না। রাইট, এগেন বিকজ হইতো যদি একই লাইনে থাকতো। হ্যাঁ, অলদো ইউজ হয়েছে তার কারণে এটা ডিফারেন্ট লাইন অফ থট, বিরোধিতা বোঝাচ্ছে। যদিও এটা অনেক ইনফরমেশন দেয় বাট মানুষ এটাকে সবসময় পজিটিভ পারপাসে ব্যবহার করে না। সো যদিও, এই কারণে অলদো হবে। সো শব্দে এইখানকার ফুল সেন্টেন্সে যদি মিনিংটা ধরতে পারো তোমার কাছে কিন্তু ইজি হয়ে যায়। রুরাল অ্যান্ড আরবান লাইফ হ্যাভ কমন সাইডস ড্যাশ ডিফারেন্সেস আর গ্রেটার। কমন সাইড আছে কিন্তু ডিফারেন্সটা আরো অনেক বড়। সেখানে কিন্তু অনেকে ভাবতে পারো যে ভাই আমাদের তো পরীক্ষা অপশন আসে না, আমরা কিন্তু কাছাকাছি অপশন রাখছি যে তোমাদের পরীক্ষা যেগুলোতে কনফিউশন জায়গা ওইরকম। তো আজকে আমরা পরীক্ষায় যেভাবে তোমার প্রশ্ন আসবে ওইগুলো দেখাবো, চিন্তা নেই। ওকে, তারপরে যাই। ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে। তো যদিও এটা কিছুক্ষণের জন্য এরকম গ্লিটার করে, গ্লিটার বাংলা চকচক করে ফর সামটাইমস, বাট খুব তাড়াতাড়ি সেটা ফেড করে ফেলে, মলিন হয়ে যায়। তারপরে কি হবে? যদিও দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে, চলে যায়। আচ্ছা, এরপরে আসি আমরা কজ অ্যান্ড এফেক্ট কানেক্টরস। অলরাইট, বিকজ মানে কি? কারণ। অ্যাজ বা সিন্স যেহেতু, বিকজ অফ মানে কি? এটা কোনো কারণে, ডিউ টু এটাও কারণে, সো মানে তাই, অনেকে কথায় কথায় সো বলে। সো আরেকটা ব্যাপার ভাইয়া বলে দিই, এই তোমাদের পরীক্ষায় যে কানেক্টরস আসবে মনে করো যে 90% ক্ষেত্রে ই নাম্বারে যে উত্তরটা হবে সেটা তুমি সো অথবা দেয়ারফর দিলে কারেক্ট হবে। ধরো তুমি পারো না, কিচ্ছু পারো না, বাংলা বুঝতেছো না, ই নাম্বারে যদি ভাইয়া সো অথবা দেয়ারফর দেয় মোটামুটি চান্স আছে যে কারণ পুরো কথার শেষে বলে যে সো উই শুড টেক প্রপার, সো দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু সলভ দ্য প্রবলেম। আমরা যখন ছোট ছিলাম প্রতিটা প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স ছিল এইটা, সো দেয়ারফর দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু সলভ। ট্রাফিক জ্যামও এটা হয়তো, অন্য যে কোনো প্রবলেম এটাই হইতো। সো অনেক থাকে না যে একটা টেমপ্লেট শিখাই দিবা 100টা প্যারাগ্রাফ হয়ে যাবে, সো এই টেমপ্লেটের লাস্ট এটা হলো এই সো গভর্নমেন্টের উচিত এই প্রবলেমটা সলভ করা, বিকজ ওর কাজ। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি মানে ফলত, ঠিক আছে? আর এগুলো সবগুলো একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা চাই যে তুমি এই যে 8টা সেগমেন্ট দেখালাম
ওই 8টা সেগমেন্টের সামারি এবং প্রতিটা এরকম একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সো দ্যাট তুমি যখন কানেক্টরসের অ্যান্সার করবা, অ্যান্সার করার আগে এই 8টা স্ক্রিনশট ধপ 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 করে দেখে ফেলবা, তারপর যদি অ্যান্সার করতে যাবো সবগুলোই মনে পড়বে, কোনো অসুবিধা হবে না। চলো দেখি। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন ড্যাশ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট। কারণ কি? নান ক্যান ডিনাই, কেউ আসলে ডিনাই করতে পারে না, অস্বীকার করতে পারে না দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে ওইটা। কারণ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, আমাদের জীবনটা এটা, হ্যাঁ বিকজ তার আগেও বলে রাখি, তোমরা কিসেরটা করছো? কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে কিন্তু বিরোধিতা নাই, কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে একই লাইনে চলারই আছে, যে একটা কিছু একটা হয়েছে, দিস ইজ দ্য কজ, এটার কারণে ইফেক্ট হবে। যে বৃষ্টি হয়েছে, দিস ইজ দ্য কজ, ইফেক্ট হলো ফ্লাড হয়ে যাওয়া। ঠিক আছে, কজ তুমি অনেক পড়াশোনা করেছো, ইফেক্ট তুমি এ প্লাস পেয়েছো। কজ তুমি ফাঁকি দিয়েছো, মোবাইলে রিল দেখেছো, ইফেক্ট তুমি এ প্লাস মিস করেছো। সো কজ অ্যান্ড ইফেক্ট একই লাইনে, এটার কারণে এটা হচ্ছে। ঠিক আছে, ওকে। সো বিকজ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। ওকে, তারপরটাতে যাই। ড্যাশ গ্লোবাল ডেভেলপমেন্ট we have conquered the time, because of global development, হ্যাঁ বৈশ্বিক উন্নয়নের কারণে আমরা সময়কে কনকার করতে, জয় করতে পেরেছি। ওরা অনেকেই ভাবতে পারো, মানে তোমরা অনেকেই ভাবতে পারো যে এখানে শুধু বিকজ দিলে হবে কিনা। হ্যাঁ, মানে শুধু যদি আমরা বিকজ দিই, অফটা না দিই, তাহলে মানে বললো অর্থটা কেমন দাঁড়ায় যে বৈশ্বিক উন্নয়নের কারণ, হ্যাঁ, বাট মিলে না তো, বৈশ্বিক উন্নয়নের কারণ নেই। yeah. সো কারণে বললে বিকজ অফ কিংবা ডিউ টু, ওয়িং টু, মানে আচ্ছা ওইগুলোতে না যাই, জাস্ট ডিউ টু বা বিকজ অফ দিলেই হবে। খাওয়া আমরা এত প্রেশার না দিই। pressure না দিই। অনেকে থাকতে পারে পরীক্ষার আগে দেখতেছে, ভাই এইটা বুঝে দিচ্ছে, আবার এক্সট্রা কেন প্রেশার দিচ্ছে। আচ্ছা, ড্যাশ ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্ন ইজ চেঞ্জিং, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্ন ইজ চেঞ্জিং। ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়ার যে প্যাটার্ন আছে এটা পরিবর্তন হচ্ছে। সো যদি আমরা ইনস্পাইট অফ দেই, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, সো মানে অর্থটা মিলবে না যে ক্লাইমেট চেঞ্জ সত্ত্বেও আবহাওয়ার যে প্যাটার্ন আছে। যদি বলতো ক্লাইমেট চেঞ্জ হতো, আবহাওয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, তখন আমরা ইনস্পাইট অফ দিতাম, বাট ইনস্পাইট অফ ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্ন ইজ নট চেঞ্জিং। তখন ওকে। ট্রিজ আর ইম্পর্টেন্ট ড্যাশ দে প্রডিউস অক্সিজেন as they produce oxygen. Yes. Again similar, এটা ইম্পর্টেন্ট কারণ তারা অক্সিজেন তৈরি করে। তোমরা এখানে এস দিতে পারো, সিন দিতে পারে, বিকজ দিতে পারে, হবে। হ্যাঁ, সো সবগুলোই হয়। ট্রিজ আর ইম্পর্টেন্ট as they produce oxygen. Trees are important because they produce oxygen. So as, because, since সবগুলোই এক্ষেত্রে রাইট হবে। ঠিক আছে, সো বিকজ হবে, সিন্স হবে। ঠিক আছে, ডাবলই দিয়ে দিছি, একটাই, ওরা বুঝে নেবে। ঠিক আছে। 14 the world has turned into a global village dash information technology because of তথ্য প্রযুক্তির কারণে সো because of information technology. গ্লোবাল ভিলেজ তো ওদেরকে পড়ায় আইসিটিতে, সো ওরা আসলে জানে গ্লোবাল ভিলেজটা কি, এটা আলাদা করে এক্সপ্লেইন করার দরকার নেই, রাইট? হ্যাঁ, কোয়েশ্চেন করতে ভাই এটা গ্লোবাল ভিলেজে আইসিটির ছবিটা না। আসি, দ্য পাবলিকেশন of it is not an easy task dash it needs time and money. আচ্ছা, কনফিউজিং, মানে ভালো করে বুঝতে হবে। দ্য publication পাবলিকেশন অফ it সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। দ্য পাবলিকেশন মানে এটার যে পাবলিকেশনটা আছে is not an easy task, এটা সহজ কাজ না, কারণ হ্যাঁ it needs time and money. আর যদি বলি অলদো, তাহলে এমন হবে যদিও এটার সময় মানে মিলে না, তো অর্থ মিলে না, কারণ এটা বলা হয়েছে যে it's not an easy ইজি task টাস্ক, হ্যাঁ, because it needs time and money. ঠিক আছে, আচ্ছা। people hate their fate dash they cannot get the result as their wishes as, হ্যাঁ মানে যেহেতু তারা আমি যেই ইচ্ছা করি, আকাঙ্ক্ষা থাকে সেটা যেহেতু তারা পায় না, এই কারণে তাদের ভাগ্যকে তারা পছন্দ করে না। হ্যাঁ, ঠিক আছে, as ওকে। 17 নম্বর,
গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে ড্যাশ ডিফরেস্টেশন ডিউ টু। ডিউ টু মানে ডিফরেস্টেশনের কারণে। সো গ্লোবালি ডিফরেস্টেশন হচ্ছে, ডিফরেস্টেশন মানে ফরেস্টেশনের নেগেটিভটা, মানে গাছ কেটে ফেলা হচ্ছে, বৃক্ষ নিধন। বৃক্ষ নিধন করা হচ্ছে, Yes. যে বনগুলো আছে বনগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। বন ধ্বংস করার ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজিং হচ্ছে। ঠিক আছে, তার মানে ডিউ টু। ওকে, সো এখানে বিকজ অফ হইতো। হ্যাঁ, বিকজ অফ ডিফরেস্টেশন। To be honest, a man should have trustworthiness. Dash nobody trusts a liar because কারণ, nobody হ্যাঁ। trusts a liar. To be honest, a man should have trustworthiness. মানে একটা মানুষের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। কারণ কেউই মিথ্যাবাদীকে Trust বিশ্বাস করে করে না। সো বিকজ, তার মানে আমরা যদি অর্থটা বুঝতে পারি, একদম সহজ। কম্প্রিহেন্ড করতে পারি, তাহলে এটার অপশনটা আইডেন্টিফাই করা কঠিন হ্যাঁ, না। ইভেন পরীক্ষাতে তো দুইটা অপশন থাকবে না, ওদের এই প্যারাটা নিতে পারবে না, কারণ এখানে আমরা অপশনগুলো দিছি ভাই একটু কনফিউজিং। পরীক্ষায় তো ওইটাও ওটা থাকবে না, যে আরো অপশন ইজিলি পারবে। চলে আসবে। They want to think and act as they like. তারা চিন্তা করতে এবং কাজ করতে পছন্দ করে যা তারা যেভাবে পছন্দ করে। যেভাবে তারা পছন্দ করে। রাইট। তারপরে আসি পারপাস কানেক্টরস। এটা খুব কম আসে, তাও একটু দেখি। সো দ্যাট মানে হচ্ছে যাতে বা যেন। ঠিক আছে, মনে করো আমরা একটা কাজ করি যেন ভালো একটা ফলাফল পাই। আমরা কষ্ট করে এই ক্লাসটা দেখছি যাতে পরীক্ষায় A+ নিশ্চিত করতে পারি। তো আমার এই ক্লাসটা দেখার উদ্দেশ্য কি? পারপাস হচ্ছে পরীক্ষায় A+ পাওয়া। সেরকম আমরা পরের কাজটাতে যেই জিনিসটা বলি উদ্দেশ্যটা হচ্ছে এটা, এরকম উদ্দেশ্য বোঝাতেই মূলত আমরা সো দ্যাট ব্যবহার করি। অ্যান্ড এটা ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা চাইলে, দেখবা যে সো দ্যাটের পরে নর্মালি ক্যান, কুড, মে, মাইট। আমি যেতে চাই না, ভাইয়া এসে আবার আমাকে বলবে যে এত কঠিন কেন যাচ্ছি। জেনে রাখা ভালো যে আমি চাই যেসব স্টুডেন্ট একটু বেশি জানতে চায় তারা এটা করুক। তার কারণ হলো আমরা যখন ক্লাসটা করাই, আমার ওইটাও মাথায় রাখা লাগবে যে তোমাদের অনেকের পরীক্ষার ঠিক আগের মোমেন্টে দেখতেছো, তো তোমাদের এইটা পড়াইতে যে আমি বা দুর্জয় যে এক্সট্রা যে কথা বলতেছি, এই 30 সেকেন্ডও ওয়েস্ট। আবার যারা ফার্স্ট টাইম দেখতেছো তারা একটু বেশি জানলে ভালো, রাইট? তাহলে তোমার জিনিসটা মনেও থাকবে, একটু ডেপথেও গেলা। সো যারা লাস্ট টাইম দেখতেছো, আমরা ওইটার জন্য মাঝে মধ্যে একটু বেশি কথা বলি, সো আমাদেরকে মাফ করে দিও। বাট আমরা চেষ্টা করছি যেন সবার জন্য একটু তাড়াতাড়ি করতে পারি, বেশি টাইম না নিয়ে, যেন অল্প সময়ে তোমরা এই কানেক্টারসে সব কিছু ক্র্যাক করতে পারো। তো চলো দুর্জয়, আমরা যাই। এক্সাম্পলস বলবো। উই ইট সো দ্যাট we can preserve our health. He studies hard so that he can get a good result. Plant more trees so that we may have a green planet. আচ্ছা, আমরা খাই যাতে আমরা আমাদের স্বাস্থ্য প্রিজার্ভ করতে পারি। রাইট, দুর্জয় খায় না। হি স্টাডিজ হার্ড, সে অনেক কষ্ট করে পড়াশোনা করে যেন সে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারে। আরো বেশি করে গাছ লাগানো উচিত সো দ্যাট আমরা একটা সবুজ পৃথিবী পাই। এই যে সবগুলোতে কিন্তু ক্যান আছে বা Right. মে আছে, এগুলো থাকবে। ঠিক আছে, এইখানে এই যে ক্যান, মে, কুড। সো দুর্জয় যেহেতু শুরু করছে, আমরা ব্যাপারটা শেষ করি আগে। ওকে, চলো 20 নাম্বার। উই ইট সো দ্যাট উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ। এটার খুব বেশি প্র্যাকটিস খুঁজে পাই নাই, মানে একটু কম আসে। আচ্ছা, এরপর চলে যাই আমরা কন্ডিশন এবং টাইম কানেক্টরস। দুটো একসাথে, কারণ কাছাকাছি। রাইট। সো কন্ডিশন ইফ আনলেস প্রোভাইডেড দ্যাট, টাইম সিকোয়েন্স যেটা আমরা বলেছিলাম যে ফার্স্টে শুরু হয় ফার্স্ট, দেন ফাইনালি দে, ওয়েন মানে যখন, ওয়াইল মানে কোনো কিছু চলাকালীন। এই যে ওয়াইল বললাম না, দুর্জয় ইজ টেক্সটিং সামওয়ান ওয়াইল টেকিং দ্য ক্লাস, কোনো কিছু একটা চলাকালীন সময় কিছু একটা করা, সেক্ষেত্রে ওয়াইল। মিনওয়াইল মানে ইতোমধ্যে, মানে এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ। মিনওয়াইল হি ওয়াজ স্টাডিং। আফটার, বিফোর মানে পরে, আগে, এটা তো আমরা জানি। কন্ডিশনটা বলে ফেলি, রাইট? এই দুইটাতে একটু তোমরা অনেক বেশি কনফিউজ থাকো। ইফ মানে হচ্ছে শুধু যদি বুঝাই যে ইফ পিপল কাট ট্রিজ, যদি মানুষ গাছ কাটে, নান উইল বি লেফট, কিছুই অবশিষ্ট থাকবে না। এটার বিপরীতটা হচ্ছে আনলেস, যদি না, যেটাকে আমরা বলি ইফ নট। বলছে আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি না মানুষ গাছ রোপণ করে, ল্যান্ড উইল বি ডিজার্ভড, মানে এই পৃথিবীটা হয়ে যাবে মরুভূমি।
দেখো এইটাতে কিন্তু আমরা আনলেস যুক্ত অংশটা কিন্তু আর কোনো নো বা নট দেই না, ঠিক আছে? সো দুইটা সম্পূর্ণ বিপরীত। যদি, যদি না, ইফ মানে হচ্ছে যদি, আনলেস মানে ইফ নট, যদি না, ঠিক আছে? যদি না তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, পরীক্ষায় কানেক্টরসে 5 নম্বর মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? সো যদি না বোঝাতে আমরা আনলেস ব্যবহার করব। আর বাকিগুলোর মধ্যে এই যে এটা তুমি ফার্স্টলি সেকেন্ডলি এইভাবেও দিতে পারো। অ্যান্ড এটার শর্টকাট টেকনিকটা বলে দিলাম যে পরীক্ষায় দেখবা যে আগের লাইনে এরকম থাকবে যে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ বা অনেকগুলো এরকম কিছু একটা বলবে, মানে পরীক্ষায় যেটা এর বাইরে কিচ্ছু আসবে না, নর্মালি আসেও না। এরপরে কারণগুলো ওনারা ডেসক্রাইব করে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইভাবে করে ডেসক্রাইব করে। এইটাই আমার কাছে মনে হয়েছে একটা ঝামেলা অনেক সময় স্টুডেন্টদের হয়, আনলেসের মিনিংটা বুঝতে পারে না। সো আনলেসটাকে ধরে রাখতে পারো মনে মনে, ইফ নট, যদি তুমি আনলেসের মিনিংটা কোনো একটা সেন্টেন্সে কম্প্রিহেন্ড করতে না পারো, সেক্ষেত্রে মনে রাখো আনলেস মানে ইফ নট দিয়ে সেন্টেন্সে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বি প্রসিড। ঠিক আছে, চলো আমরা আগেই। Dash trees are planted more, soon our country will turn into a desert. Unless, যদি না গাছ আরো লাগানো হয়, অতি শীঘ্রই আমাদের দেশ একটা মরুভূমিতে পরিণত হবে। ইয়েস, আনলেস। যদি আমরা এখানে ইফ দিতাম, বলছে ইফ ট্রিজ আর প্ল্যান্টেড মোর, হ্যাঁ। যদি গাছ আরো লাগানো হয়, মানে আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে, তো হয় তো না। হয় না। তার মানে ইফ হবে না, ইফ নট হবে। ইফ নট, ইফ নট মানে কি? ইফ নট মানে হইলো হ্যাঁ, unless। এইভাবে মনে রাখতে পারো। রাইট। আচ্ছা, তারপরে ড্যাশ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, ওয়ান ডে there will be none left। এইখানে দেখো আনলেস দিয়ে দেখি ভাইয়া, আনলেস দিয়ে যদি দেখো, হ্যাঁ। আনলেস পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, মানে যদি যদি তারা না গাছ না কাটে, হ্যাঁ, রাইট, গাছ কাটে, ওয়ান ডে there will be none left। দেখো হয় না কিন্তু, এখানে হবে ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, মানে মানুষ যদি এইভাবে গাছ কাটতে কাটতেই থাকে, একদিন কোনো গাছই থাকবে না। থাকবে না। এখানে ইফ হবে, ইফ পিপল গো অন কাটিং ট্রিজ, ওয়ান ডে there will be none left। ওকে, তারপরে আসি। একটা কথা একটু বলবো ভাই, এই হ্যাঁ। রুলটা অনেক বেশি আসে পরীক্ষায়। বলো, এটা না আগেরটা? মানে এই যে ইফ আর আনলেস অনেক বেশি আসে, প্লিজ। বলে দিছি আর কি। ও বলছে এটা অনেক বেশি আসে পরীক্ষাতে। আচ্ছা, ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড, soon our land will be deserted। Unless trees are planted, soon our land will be deserted। মানে আনলেস মানে ইফ নট, মানে গাছ যদি না লাগানো হয়, অতি শীঘ্রই আমাদের ভূমি মরুভূমিতে পরিণত হবে। মরুভূমিতে, ঠিক হ্যাঁ। আছে, আনলেস ড্যাশ we do not take these we cannot grow well। if we do not take these we cannot grow well। আমরা যদি এগুলো না নেই, আমরা গ্রো করতে পারবো না। Dash taking food, we should bear in mind that we do not eat just to satisfy hunger while taking food। Taking food, we should bear in mind that we do not eat just to satisfy hunger। মানে হচ্ছে একটা কাজ করার সময় আরেকটা আরেকটা চিন্তা কাজ, হ্যাঁ। করা। দুর্জয় ক্লাসে নিতে মোবাইলে টেক্সট করে, রাইট? এটা রাইট ফর্ম ভার্বেও এই রুলটা অনেক আসে যে ওয়াইলের পরে যদি, ওয়াইলের ইমিডিয়েট পরে যদি একটা ভার্ব আসে, দেন ওটার সাথে আইএনজি হবে। তার কারণ একটা কাজ করা অবস্থাতেই তো আরেকটা কাজ করছে। ওকে, ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার, শি ট্রাইস টু হেল্প। ইফ, মনে পড়ছে এটা হচ্ছে ওই স্টুডেন্টের কথা বলছে যে খুব মেরিটোরিয়াস কিন্তু গর্ব করে না। গর্ব করে না। সো ইফ এনি উইক স্টুডেন্ট কামস টু হার, যদি কোনো দুর্বল ছাত্র ছাত্রী তার কাছে আসে, সে চেষ্টা করে তাকে অনেক হেল্প করে, সাহায্য করতে, help রাইট? করতে। সো ইফ Yes. the right answer. Dash a book is praised highly, we have no doubt about its greatness when। যখন, when, যখন একটা বইয়ের ব্যাপারে অনেক প্রশংসা করা হয়, we have, আমাদের no doubt, কোনো ডাউট থাকবে না বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না about its greatness, মানে এটা অনেক ভালো বই, মানে অনেক প্রশংসা হয়েছে, তার মানে তুমি শিওর থাকবা যে বইটা জোস, রাইট? যেমন আমাদের ক্লাসের ব্যাপারে অনেক প্রশংসা হইলে ভাববা যে আমাদের ক্লাসটা অনেক জোস। যদি অনেক গ্যাঞ্জাম আসছে, তাহলে ভাববা ক্লাসটা খারাপ। ওকে, সো কমেন্টে একটা প্রশংসা করে যাও, ঠিক আছে? দুর্জয় ভাই অনেক জোস, এই ক্লাসটা করা উচিত। জুনিয়র্স, আমার ক্লাসে এরকম মাঝে মধ্যে বুঝছিস, আমি যখন দেখি যে
9 বছর আগে আপলোড হয়েছে, তখন বলে কে কে এখন আসলা 2024 সালে, 2026-এ 2026 এসে কে কে দেখছো। ঠিক আছে, ভালো ক্লাসই দেখতে হয়, খারাপ ক্লাস দেখতে হয় না। চলো, ড্যাশ we do not cultivate the habit of speaking the truth, we cannot command the confidence of others if we do not cultivate the habit of আমরা যদি সত্য বলার অভ্যাসটা কাল্টিভেট না করি, চর্চা না করি, উই ক্যানট, আমরা পারবো না কমান্ড কনফিডেন্স অফ আদার্স, মানে মানুষজনের কনফিডেন্স বা কনফিডেন্সের বাংলা কি, বিশ্বাস, কনফিডেন্স, ভরসার জায়গাটা কমান্ড করতে পারবো না, মানে আদায় করতে পারবো না বা চাইতে পারবো না। ঠিক আছে, সো ইফ উই ডু নট কাল্টিভেট। 29. Dash a man works deliberately for building his future, success will touch him. If a man, যদি একটা মানুষ works deliberately for building his future, সে যদি ইচ্ছাকৃতভাবে তার ফিউচারকে তৈরি করার জন্য কাজ করে, সাকসেস উইল টাচ হিম, সফলতা তাকে স্পর্শ করবেই। ওই যে 3 days এর লাইন ছিল না, সাকসেস কে পিছে মত ভাগো, কি এক্সেলেন্স কে পিছে ভাগো না, তাহলে সাকসেস তোমার পিছে চলে আসবে। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিজ, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। যদি সে তার দায়িত্বকে অবহেলা করে তাহলে সোশ্যাল ডিসিপ্লিন ভেঙে যাবে, সামাজিক যে শৃঙ্খলা আছে সেটা ভেঙে যাবে। অলরাইট, এরপরে আমরা চলে আসছি আমাদের রিলেটিভ এন্ড নাউন ক্লজ। আমরা এই ভারী শব্দ, সো হুইচ, দ্যাট, হু, দ্যাট, হোয়াট, এটা একটু বুঝাই দিই, আমি ইজিয়ার হবে, সহজে বুঝাইতে চাই তোমাদেরকে এই জিনিসটা। মনে রাখবা, হুইচ আমরা ব্যবহার করি কোনো একটা বস্তুকে বোঝানোর জন্য। ঠিক আছে, মনে করো এরকম যদি আমি একটা এক্সাম্পল দেই যে আমি আমার ঘড়িটা গতকাল হারিয়েছি, যেটা আমার বাবা আমাকে উপহার দিয়েছিল। সো এই যে যেটা বলতে আমি কি, আমার ঘড়িকে বোঝাচ্ছে একটা বস্তু। সো এই যেটা কথাটা ইংরেজি আমরা হুইচ দিব। আর আমি যদি বলি যে গতকাল যে তুমি আমার সাথে যেই ছেলেটাকে দেখেছিলে সে আমার বন্ধু, এই যে সে বলতে আমি এখানে যাকে বুঝাচ্ছি, মানে আমি যার কথা বলতেছি সেটা বুঝাইতে আমরা হো দিব, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে হুইচ, ব্যক্তির ক্ষেত্রে হো। আর মনে করো তুমি কনফিউজড, ব্যক্তি না বস্তু বুঝতে পারছি না ভাইয়া, দ্যাট, দ্যাট এটা আমরা ব্যবহার করি ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, সো কনফিউজ হলে বা এমনি তুমি দ্যাট দিতে পারো, সমস্যা নেই। আরেকটা দ্যাট আছে, মানে দ্যাট দুইবার আমরা ব্যবহার করি। আমরা এই যে একবার তো বললাম যে ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য দ্যাট, বাংলায় আমরা যেখানে যে কথাটা ব্যবহার করি, যেমন একটা বাক্য যদি দেখি, উই অল নো, আমরা সবাই জানি যে হাফ অফ আওয়ার পপুলেশন আর উইমেন, আমাদের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। এই যে আমরা সবাই জানি যে, যে কথাটা বললে ইংরেজিতে আমরা যে শব্দটা বসাবো সেটা হচ্ছে দ্যাট, অ্যান্ড এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, 100% নিশ্চিত থাকো তোমার পরীক্ষা এটা থেকে আসবেই। সো দ্যাটের দুইটা ব্যবহার, ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কিংবা বাংলায় যেখানে আমরা যে কথাটা বলছি ইংরেজিতে সেখানে আমরা দ্যাট বসাবো। সো তুমি এইভাবে মনে রাখতে পারো। আর হোয়াট, এটার ব্যবহারটা কি, একটা বাক্য দেখো, নাও উই ক্যান নো বা উই নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, মানে আমাদের চারপাশে যা ঘটছে, এই যে যা ঘটছে, যা বোঝাতেও আমরা হোয়াট ব্যবহার করি, কি অথবা যা বোঝাতে আমরা হোয়াট ব্যবহার করি। সো এই তো হুইচ বস্তু, তারপর হো ব্যক্তি, দ্যাট ব্যক্তি বস্তু দুটোই। আরেকবার আমরা দ্যাট ব্যবহার করতে পারি যে কথাটা বলার জন্য, কেমন? সো চলো এবার আমরা এগুলোর উপর একটু প্র্যাকটিস করি। এই ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রেখো। একদম প্রথমটাতে যদি আমরা যাই, বলছে যে নাও উই নো ড্যাশ ইজ হ্যাপেনিং অন দি আদার কর্নার। হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য, আমরা জানি হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে। হু ইজ হ্যাপেনিং তো হয় না, কে ঘটছে তো দুর্জয় কান্ট বি হ্যাপেনিং, রাইট? কিছু একটা হয়। সো নাও উই নো হোয়াট ইজ হ্যাপেনিং অন দি আদার কর্নার। আচ্ছা, এরপরটাতে আসি। We all know dash about half of our population are women. We all know that about half of our population are women. আমরা সবাই জানি যে, যে কথাটা বললে আমরা that দিব। আমরা সবাই জানি যে, যে
about half of the population are women, তাহলে that হবে। Okay. The only thing dash they need is nothing but education. The only thing that they need is nothing but education. এখানেও যে, right? বলছে দ্য অনলি থিং, একমাত্র জিনিস যেটা হ্যাঁ যেটা তাদের প্রয়োজন, সেটা এডুকেশন। নাথিং বাট এডুকেশন। Okay. Facebook is a social medium. Dash is very popular. Which is very popular. এখানে that হবে না? হ্যাঁ দ্যাট দিতে পারি। যেটা হ্যাঁ যেটা very দ্যাট popular. কথাটা আমরা ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রে দিতে পারি, কিন্তু হুইচ শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে So thatও হতে পারে। হতে পারে। Dash any weak student comes to her with any problem, she tries to help him or her. এটা হলো when. when, হ্যাঁ যখন 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 কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে আসে, সে চেষ্টা করে তাকে সাহায্য করার। এটা আগে একবার করছিলাম, ইফও কিন্তু হয় হ্যাঁ যদি। যদি সো যদির ক্ষেত্রে এটা হয় ইফ, আর যখন 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 বুঝাচ্ছি তখন হবে হলো when. যখন বুঝাচ্ছি তখন তখন হবে, ঠিক আছে? ওই যে what মানে কি, হোয়াট মানে কি। Right. It is a great rational virtue dash leads a man to humanity, which হ্যাঁ কারণ আমরা এখানে মূলত একটা গুণের কথা বলছি, গুণ তো আর ব্যক্তি না। সো ভার্চু মানে কি গুণ, সো গুণের কথা বলছি, সো বস্তুবাচক যেটা আছে এটাই বসবে। right. এবার there are many people dash are outwardly gentle. এইখানে আবার দেখো People. হ্যাঁ, মানুষের ব্যক্তির কথা বোঝাচ্ছে, সো এখানে আবার হুইচ হবে না, হবে হু। people যেহেতু আছে এই জন্য হবে who. Yes. আচ্ছা, এরপরে the man dash the man. হ্যাঁ কারণ ব্যক্তির কথা বলছে, মানুষটার কথা বলছে। এটা বলার সাথে সাথে আমাদের বুঝে যাওয়ার কথা, যেখানে হবে হলো who possesses this quality is the happiest person. ঠিক আছে, who. Okay, we should know আমাদের জানা উচিত যে that speaking the truth is the most rewarding thing in life. লাইন বলতে গেলে দ্যাট চলে হ্যাঁ আসে। এটা চলে আসে। আমি ড্যাশ বলতে পারি না, দ্যাট চলে আসছে। আচ্ছা, এরপরে চলে আসি লাস্ট। টিচিং ইজ such a profession dash helps to build a nation that. হ্যাঁ টিচিং হচ্ছে এমন একটা প্রফেশন যেটা হেল্প করে টু বিল্ড আ নেশন, একটা জাতি গঠনে। Right. যদি তাদের স্টুডেন্টরা 40 পায় অথবা 39 পায় অথবা 35-এর উপরে পায়, তাহলে জাতি গঠনে ভালো ভূমিকা রাখে। যদি স্টুডেন্টরা 40-30 কম পায়, তাহলে জাতি গঠিত হবে, বাট কেমন গঠিত হবে, বিল্ডিংটা আদৌ টিকে থাকবে কিনা, এটার ব্যাপারে টিচাররা বলতে পারে না। তো এই সেই মুহূর্ত যেখানে আমরা 40টা রুল ওয়াইজ কমপ্লিট করলাম, বা তারপরে আমাদের কয়েকটা প্যাসেজ আমরা করব, Yes. রাইট? সো এই প্যাসেজ যাওয়ার আগে এই যে 40টা করছি, মনে আছে শুরুতে আমি বলছিলাম যে আমরা ফার্স্টে রুল বলবো, রুল বলার পরে তোমাদেরকে বলে দিব যে এই রুল থেকে আমরা নেক্সট কয়েকটা প্র্যাকটিস করতেছি, তোমাদের জন্য ইজিয়ার হয়। সো আই বিলিভ তোমরা রুলটা যদি বুঝে যাও বা অর্থগুলো বুঝে যাও, এর পরবর্তীতে তোমাদেরকে যেগুলো এক্সারসাইজ করলাম এটা ইজি হওয়ার কথা। তোমরা যদি 35-এর উপরে পাও, ইউ আর ইন এ গুড স্টেট। Yes. 35-এর নিচে যদি পাও তাহলে একটু ঝামেলা, কারণ তোমাদেরকে যে রুল বলছে ওই রুলের উপরেই তো কয়েকটা ছিল। তো ভুল হওয়া মানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তার মানে ক্লাসে একটু আরেকবার দেখো, ক্লাসটা ছোট ছিল, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি 35-এর উপরে পাও, দ্যাটস ভেরি গুড। তোমরা অনেকেই বলতে পারো ভাই পরীক্ষায় তো প্যাসেজ আকারে আসবে। এখন যেহেতু রুল পড়ানো শেষ, অর্থ বোঝানো শেষ, প্রতিটা ধরে ধরে সবকিছু আমরা কোয়ালিফাই করে ফেলছি, এখন আমরা চলে যাই দুর্জয় কয়েকটা বোর্ড কোয়েশ্চেনে যেভাবে অ্যাকচুয়ালি আসে। ইয়েস, ঠিক এটা আছে? এগুলো কয়েকবার এসেছে বিগত বছরে। রাইট। সো বোর্ড কোয়েশ্চেন আমরা কয়েকটা প্র্যাকটিস করে দিব, এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তোমাদের কাছে অবশ্যই কোয়েশ্চেন পেপার আছে, টেস্ট পেপার আছে, বিগত বছরের প্রশ্ন আছে, অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবা। আমাদের 10 মিনিট স্কুলে যদি মাস্টার বুক থাকে, সেখানে প্রচুর বোর্ড কোয়েশ্চেন দেয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারবা। আমরা কয়েকটা করাই দিই, এরপরে কাজ হলো তোমাদের, ঠিক আছে? এন্ড কমেন্ট অবশ্যই জানাবা যে তোমাদের স্কোর কেমন আসলো। আমার কাছে মনে হয় রাদার এই কানেক্টার্সের টপিকটা ইটস ইজি। আমি যদি চেঞ্জিং সেন্টেন্সের সাথে কম্পেয়ার করি, অনেক সোজা। আপনার কাছে ইজি লাগতেছে, বাট এটা এইচএসসি তেও আছে, Right. চিন্তা করেন ওরা এটা প্যারা খায়, প্যারা খায়। এসএসসি এইচএসসি
অর্থ বুঝতে একটু ঝামেলা হয়ে যায়। That means আমাদের ভোকাবুলারি ভান্ডারটাকে আরেকটু সমৃদ্ধ করতে ভোকাবুলারি ভান্ডারটা একটু সমৃদ্ধ করতে পারলে ভালো হয়। চলো আমরা এরপরে যাই। ইয়েস, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, 3টা বোর্ডে এসেছে এই প্রশ্নটা। এরকম প্যাসেজ যেটা 3 বোর্ডে চলে আসছে, এটা একটু রেয়ার যে একটা প্যাসেজ 3বার বোর্ডে আসছে। ওকে, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ড্যাশ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট। বলছে কেউ ডিনাই করতে পারে না গাছ রোপণের বা বৃক্ষরোপণের যে ইম্পর্টেন্সটা, কারণ আমাদের জীবনটা এটার উপর নির্ভর করে। অ্যাজ হইতে পারে, বিকজ হইতে পারে, সিন্স হতে পারে। সিন্স হতে পারে। সো এই যে বিকজ আর সিন্স আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট। তারপরে ড্যাশ ইট ইজ আনফরচুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি। এতক্ষণ পজিটিভ কথা বলার পর বলছে কিন্তু ইট ইজ আনফরচুনেট, এটা দুঃখজনক বা দুর্ভাগ্য যে But- উই আর কাটিং ডাউন ট্রিজ, একেবারে সে হবে বাট বাট right dash trees are planted soon our land will be deserted unless হ্যাঁ trees unless are যদি planted ভাবছিলাম soon যে our if দিলে land হবে কিনা will be deserted and there will be an adverse situation, Situation. right? So in unless হবে এখানে and হবে And হবে। আচ্ছা and তারপরে লাস্টে dash we should be aware of tree এই নাম্বার আমি plantation যদি সুদে ভাই হবে তো মনে হচ্ছে হ্যাঁ। সো উই শুড বি so but therefore we should be এটা হলো দুর্জয় ফর্মুলা। দুর্জয় ফর্মুলা হলো লাস্টে যে তুমি যদি অর্থ টর্থ না বুঝো তাহলে সো দিয়ে আসো না Chance. তা চান্স হয় না না আমি 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 আমার কথা বলবো না, আমি বলি নাই। দুর্জয়ের নামে তো মানে লাভের লাভ হয়ে গেলে ইটস ভেরি গুড, দুর্জয় ভাই ইজ গ্রেট। ভুল হয়ে গেলে পরে দুর্জয় যে কমেন্টে পিটানি দিবে। ওকে দুর্জয় বলো, ইজি। ইট ইজ নোন টু অল, এটা হ্যাঁ। সবার কাছে জানা যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। মানে এটা সবাই জানে যে 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 কথাটা বলছি যে গোল্ড হচ্ছে একটা মূল্যবান ধাতু। সো এখানে কি হবে যে যে কথাটা মানে হচ্ছে দ্যাট there are many metals cheaper than gold though they look like it, মানে বলছে যে গোল্ডের চেয়েও আরো অনেক মেটাল আছে যেগুলো আরেকটু সস্তা কিন্তু এগুলো দেখতে গোল্ডের মতোই। They glitter for sometimes, they fade away in the long run. বলছে যদিও they glitter for sometimes, তারা কিছু সময়ের জন্য চকচক করে কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় কি they fade away in the long run, তারা মানে একটা লম্বা সময় পরে বা একটা সময় পরে গিয়ে দেখা যায় যে তারা হারিয়ে গেছে বা মলিন হয়ে যায়। সো বি নাম্বার কি হবে যদিও অর্থাৎ দো। আর বলছে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেয়ার আর অলসো মেনি পিপল, মানে আর অনেক মানুষ আছে ড্যাশ আর আউটওয়ার্ড ভেরি জেন্টেল, মানে বলছে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে হু আর ব্যক্তির কথা বুঝাচ্ছে, ব্যক্তির কথা বুঝালে কি হয় হু, বস্তুর কথা বুঝালে হুইচ। আচ্ছা অ্যান্ড পয়েলশেট বলছে লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, মানে পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তাদের প্রকৃত যে পরিচয়টা আছে এটা রিভিল হয়, এটা উন্মোচন হয় যেহেতু বা কারণ বা যখন দে মানে যেহেতু দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, তারা এই মোরাল ভ্যালুসগুলো কি করে না এক্সারসাইজ করে না বা চর্চা করে না। দ্যাটস হোয়াই, এ কারণে পিপল সে মানুষজন বলে অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য যে চকচক করলেই শোনা হয় না। সো কি হবে অল দ্যাট গ্লিটার্স। আচ্ছা সো এবার চলো আমরা পরেরটাতে দেখি যে প্রশ্নটা ময়মনসিংহ বোর্ডে এসেছে 2024 সালে, চট্টগ্রাম বোর্ডে এসেছে 2020 সালে, সিলেট বোর্ডে এসেছে 2017 সালে। আমার কেন জানি মনে হয় 2025, 2026 বা 27 সালে এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে আসবে। সো খুব ভালো করে এটা একটু শুনুন। উই ক্যান্ট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, আমরা বৃক্ষরোপণের যে ইম্পর্টেন্স আছে গুরুত্ব আছে এটা ডিনাই করতে পারি না। তুমি আমি উত্তর করার আগে নিজে নিজে উত্তর করে দেখতে পারো পাঁচে কত পাও। আচ্ছা বলছে ড্যাশ আওয়ার লাইভস অন আর্থ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন ইট, মানে বলছে কারণ আমাদের জীবনটা এই পৃথিবীতে সরাসরি হোক কিংবা ইনডিরেক্টলি হোক মানে কিসের উপর ডিপেন্ড করে এটার উপর, ট্রি প্ল্যান্টেশনের উপর। সো কি হবে অ্যাজ বা বিকজ। হ্যাঁ এরপর বলছে ড্যাশ ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, বলছে কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে আমরা নির্বিচারে গাছ কাটছি। সো কী হবে কিন্তু অর্থাৎ বাট। সি নাম্বারে বলছে ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইন্টু আ ডেজার্ট, মানে বলছে যদি এভাবে গাছ কাটা হয় মানে একটার পর একটা গাছ আমরা যদি এলোপাথারি এইভাবে ইনডিসক্রিমিনেটলি যদি কাটতেই থাকি একটা সময় গিয়ে আমাদের এই দেশটা কি মরুভূমিতে
পরিণত হবে। সো কি হবে? আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর, আচ্ছা সরি এটা উল্টা বলেছি, বলছে আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর, মানে যদি না গাছ রোপণ করা হয় আরো বেশি। আচ্ছা আমি উল্টা বলেছি, উল্টা বললে ইফ হবে, আর এখানে যেটা বলেছে অ্যাকচুয়ালি এখানে আনলেস হবে, কারণ কি এখানে বলছে গাছ রোপণ করা, মানে যদি না আমরা গাছ রোপণ করি আরো বেশি, একটা সময় গিয়ে দেখা যাবে যে আমাদের এই ভূমিটা, আমাদের এই দেশটা মরুভূমিতে পরিণত হবে। তারপর বলছে ড্যাশ দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট। কি হবে? বলছে মোরওভার বা বিসাইডস দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট। কেন মোরওভার হয়েছে বা কেন বিসাইডস হয়েছে? দেখো প্রথমে একটা জিনিস বললো যে একটা সময় কি আমাদের এই দেশটা কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে। পাশাপাশি মানে আমাদের যে ক্লাইমেট আছে ওই ক্লাইমেটেও একটা ক্ষতিকর চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজের জন্য হলেও আমাদের উচিত আরও বেশি গাছ রোপণ করা। কি হবে শেষেরটা? সো কিংবা দেয়ারফর। আচ্ছা 4 নম্বর যে প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছে, বরিশাল বোর্ডে এসেছে, খুব মনে হচ্ছে যে তোমাদের বোর্ডেও আসতে পারে। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম ড্যাশ ইজ ভেরি পপুলার, হুইচ বলতে পারো বা দ্যাট বলতে পারো, হবে হ্যাঁ। তারপর বলছে ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, অল ডো নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস, মানে যদিও ফেসবুক বিভিন্ন ধরনের তথ্য দেয় তার ব্যবহারকারীকে, সব পজিটিভ উদ্দেশ্যে কাজে লাগে না বা ব্যবহার হয় না। সো কী হবে? যদিও, দো, তাই না? আচ্ছা এরপর বলছে মেনি ফেসবুক ইউজার্স ড্যাশ সাম অফ দ্য ইয়াং, আচ্ছা বলছে যে মেনি ফেসবুক ইউজার্স, এরপরে আমাদেরকে একটা শূন্যস্থান দিল, এরপর বলছে সাম অফ দ্য ইয়াংস্টার্স sometimes use it whimsically which creates dash misunderstanding. So কি হবে? many Facebook users including, ঠিক আছে, some of the youngsters sometimes use it, মানে আমরা কি করি, আমি সহজভাবে তোমাকে বোঝাতে চাই, যাচ্ছে তাই বা যেভাবে সেভাবে ব্যবহার করি না। বলছে which creates, যেটা তৈরি করে, নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধুমাত্র যে ভুল বুঝাবুঝি তৈরি করে এমন না, বাট অলসো ডেস্ট্রয়স সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক শান্তি এবং শৃঙ্খলাও কি করে দেয়? নষ্ট করে দেয়। লাস্ট আজকের ক্লাসের বলছে যে এটা তুমি চাইলে ভিডিওটা এই মুহূর্তে পজ করতে পারো, পজ করে তোমাকে আমি সময় দিলাম 1 মিনিট, 1 মিনিটে তুমি আমাকে মানে নিজে নিজে উত্তর করো, দেন আমার সাথে মিলাও, ঠিক আছে? পজ করো, এবার তুমি চাইলে দেখতে পারো। ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ দে প্রডিউস অক্সিজেন, মানে আমাদের বলছে যে কি গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বা কারণ দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপন্ন করে বা প্রডিউস করে। ড্যাশ ইজ আ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল, বলছে যে হুইচ, মানে যে অক্সিজেনের কথা বলতেছে, সো হুইচ দিলাম, বা তুমি বুঝতেছো না যে এখানে কার কথা বলতেছে, তো দ্যাট দাও, দ্যাট ইজ আ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস। উই মাস্ট রিয়েলাইজ ড্যাশ দে হেল্প আস ইন মেনি ওয়েজ, মানে আমরা এই জিনিসটা রিয়েলাইজ করি মাস্ট, যে দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। এরপর বলছে ট্রিজ আর লেস ইন নাম্বার, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। কি হবে? বলছে ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, সংখ্যায় যদি গাছ কমে যায়, ঠিক আছে, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে? বৃদ্ধি পাবে। সর্বশেষ বলছে ইট উইল ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট, এখানে কি সো দিলে হবে? দেখো হয়েছে তো, যে অ্যান্ড অথবা সো ইট উইল ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট। কি বলেছে দেখো, বলছে দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইট উইল ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট। সো আমি এখানে সোয়ের চেয়েও প্রেফার করি অ্যান্ড দেওয়াটা, সো আমাকে মানে ভুল হবে না বললাম, প্রেফার করি আর কি। তুমি 5টাতে কয়টা পেলে এইটাও আমাদেরকে একটু জানতে পারো, ঠিক আছে? সো আমরা এই তো সবগুলো প্র্যাকটিস করে ফেললাম, একদম এমসিকিউ প্লাস বোর্ডে এসেছে এমন সব প্রশ্ন। আমাদের একেবারে ক্লাসটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত কেউ দেখে, আমরা একেবারে যত ধরনের কানেক্টার্স ছিল সবগুলোকে আমরা শুরুতে আলাদা করছি, শুরুতে ডিফারেন্সিয়েট করার পরে আমরা সবগুলো অর্থ বুঝেছি, প্রতিটা এক্সাম্পল দিয়েছি, এবং প্রতিটা ছকে বাঁধা যেই সব অপশন ছিল ওগুলো নিয়ে কিন্তু 4-5টা করে প্র্যাকটিস করাইছি। তো সব কিছু মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। এরপরে অফকোর্স আমাদের একটু প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিস আমরা করতে পারো আরও কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে।
স্পেশালি তোমার যদি এই ভিডিওটা দেখার পরে এখনো একটু হলেও এনার্জি থাকে, আই উড রিকোয়েস্ট ইউ, মাথায় যেহেতু এখনো সব কিছু আছে, এখন টানা ধাপ 5-6টা করে ফেলো। 5-6টা করলে তোমার যে কনফিডেন্সটা গ্রো করবে, আর কখনো যে কানেক্টের সমস্যা হবে না। এখন যদি টাইমে নাও কুলায়, প্লিজ আমি রিকোয়েস্ট করবো কালকের মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 10টা প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমাদের আর জীবনেও কানেক্টার্স নিয়ে কনফিডেন্সের অভাব হবে না। রিভিশন আই গেস দেওয়া লাগবে, রিভিশন দিয়ে নিও, ওটাতে অসুবিধা নাই, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু ছিল আমাদের 6 নম্বর ভিডিও। আমরা শুরু করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে, এরপরে আপলোড করেছিলাম গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এরপরে ট্যাগ কোয়েশ্চেন, চেঞ্জিং সেন্টেন্সেস, প্রিপোজিশন, 6 নম্বর আছে কানেক্টার্স হয়ে গেল। এর মধ্যে দিয়ে মোটামুটি আমরা শেষের পথে চলে আসছি। আমরা প্রতিটা ভিডিও 1 ঘন্টার মধ্যেই করার চেষ্টা করছি, সো দ্যাট যেটা আমরা বলেছি তোমাদের সময়ের জন্য কম লাগে। ফার্স্ট টাইম হইলেও কম লাগে, লাস্ট টাইম হইলেও কম লাগে। টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সেখান থেকে খুঁজে নিতে পারো। অ্যান্ড পুরো যে স্লাইডটা আছে যেটা তোমার রিভিশনে কাজে দিবে, সেটা আমরা ডেসক্রিপশনে ড্রাইভ লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাবসলিউটলি ফর ফ্রি। ডাউনলোড করো, করে নিজে দেখো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, নাহলে আমাদের টিম উত্তর দিবে। অ্যান্ড এটা যদি তোমরা সুন্দর একটা নোট করো, প্লিজ তোমাদের যে সুপার স্টুডেন্টসের গ্রুপগুলো আছে, 10 মিনিট স্কুলের যে গ্রুপগুলো আছে, সেখানে ছবি সহ আপলোড করো। আমি আর দুজয় তোমাদের নোটগুলো দেখলে খুবই খুবই খুশি হই, রাইট দুজয়? ইয়েস, আমি সর্বশেষ হলো কানেক্টার্সে ভালো করার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে প্যাসেজের অর্থটা বা বাংলাটা ভালো করে বোঝা। তাহলেই তো ইভেন কানেক্টর্স না, আমার মনে হয় ভাইয়া যে যদি পুরো এন্টার ইংলিশে ওরা ভালো করতে অবশ্যই। চায়, অর্থটা বুঝলেই হয়ে যাবে পুরো। মনে রেখো যে ইংরেজি আসলে একটা ভাষা। আমরা এটাকে আসলে A+ পাওয়ার জন্য আমরা এইসব জাদুকরি টপিক বানাই অ্যান্ড এগুলো নিয়ে প্র্যাকটিস করি, বাট এই খালি প্রিপোজিশন তো আসলে কোথাও কাজে লাগে না, খালি কানেক্টার্স কোথাও কাজে লাগে না, সব কিছু মিলিয়ে কাজে লাগে। সো পুরো ফাউন্ডেশনও যদি একবার স্ট্রং হয়, ভবিষ্যতে যদি তুমি ইংলিশটা, ওই যে বলো না IELTS-এর যে টেস্ট হয়, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টাতে যদি তুমি ভালো হও, লাইফে কত কত জায়গায় অ্যাডভান্টেজ পাবা কল্পনা করতে পারবা না, কল্পনাই করতে পারবা না, বুঝতে পারছো? প্লিজ এই একটা জিনিসে একটু ফোকাস করো, ইংলিশে একটু ভালো করে দেখো। 12 বছর পড়ার পরও যে অ্যাডমিশনে সবাই ইংলিশে ফেল করে, লাইফে যে ইংলিশে মাত্র কথা বলতে পারে 5% 6% পাস করে, আরো কম করে হ্যাঁ। এখন। সো এটা একটা ট্র্যাজিক নিউজ। সো এত চেষ্টা করার পর যদি আমাদের স্টুডেন্টরা ফেল করে, খুব কষ্ট লাগবে। প্লিজ ফেল করো না, প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।